মেঘার উপরে এবার চরম সন্দেহ হতে শুরু করে দিল কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করেই মেঘা যখন কিনা আশুতোষ প্রাণিকের কাছ থেকে সেই ফাইলটা নিয়ে এসে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সিগনেচার করানোর জন্য উঠে পড়ে লাগে, ঠিক সেই মুহূর্তে কুসুমের সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দেয় এবং কুসুম যখন কিনা বলতে লাগে মনে মনে যে না, যে করেই হোক না কেন আমাকে দেবীমাকে এই ডকুমেন্টের উপরে সিগনেচার করা থেকে বিরত রাখতেই হবে, কারণ মেঘা ম্যাডামের উদ্দেশ্য মোটেও আমার সুবিধের বলে মনে হচ্ছে না। এবং আজ গোটা দিন জুড়ে সে কোথায় ছিল? সকালে সে অসতোষ প্রাণিক আসার পর থেকে আমি তাকে আর কোথাও দেখতে পেলাম না এবং সে রীতিমতো সেখানে চুপ ঠাই দাঁড়িয়েছিল। এবং তার পরবর্তীতে যখন কিনা সে অসতোষ প্রাণিক চলে গেলো, তার পরবর্তীতে সেও হঠাৎ করে গায়েব হয়ে গেলো। তাহলে ছিল তো ছিলটা কোথায়? অনুমতে সে আবার সেই অসতোষ প্রাণিকের সঙ্গে হাত মেলায়নি তো? আর যদি আমার সন্দেহটাই ঠিক হয়ে থাকে, তাহলে যে করেই হোক না কেন আমাকে মেঘা ম্যাডামের আনা যে কোনো ডকুমেন্টের উপর সিগনেচার করা থেকে দেবীমাকে আটকাতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে মনি আসলে বিজনেসের কিছু ডিলসের সেই কিছু ডকুমেন্ট ছিল আসলে পেন্ডিংয়ে এখনও পর্যন্ত তোমার সিগনেচারের শুধু অপেক্ষা, তুমি যদি একটু সিগনেচার করে দিতে তাহলে খুব সুবিধা হতো। ঠিক সেই মুহূর্তে ইমরানি আমাকে যখন বলতে থাকে যে হ্যাঁ মেঘা, তুমি বরঞ্চ সাইডে রেখে দাও, আমি পরে সিগনেচার করে দেবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে কেন মনি, আমি ডকুমেন্টগুলো ধরনে খুব ভালোভাবে চেক করেছি, কিন্তু তোমার হয়তো বা আমার উপরে ভরসা হয়নি এখনও পর্যন্ত, আমি হয়তো বা তোমার বিশ্বাসটা এখনও পর্যন্ত অর্জন করতে পারিনি, তাই হয়তো বা তুমি আমার উপরে আস্থা রাখতে পারছো না বিধেই তুমি না পড়ে সিগনেচার করতে চাইছো না, তাই তো মনি? ইটস ওকে, তুমি বরঞ্চ পড়ে নিয়ে আমি রেখে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আহারে বেচারি হয়তো বা নিজেকে আমি হয়তো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না বলে ওর এরকমটা মনে হচ্ছে, মনটা ছোটো করে ফেলাম। না না, আচ্ছা মেঘা, তুমি আমার একটা কথা শোনো, আমি বরঞ্চ এক্ষুনি সিগনেচার করে দিচ্ছি, কী আছে, তুমি তো পড়েই ফেলেছো তাই না? তাহলে তুমি সমস্ত কিছু দেখে নিয়েছো, সমস্ত কিছু দেখার পরবর্তীতে আমার আবার ফের চেক করার কী আছে? আমি বরঞ্চ সিগনেচার করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে না, কোনোভাবেই এই সিগনেচার করা ডকুমেন্ট তো মেঘা ম্যাডামের হাতে পড়তে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন মেঘা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং মেঘা তাৎক্ষণিক যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সেই ডকুমেন্টগুলো সিগনেচার করিয়ে নিয়ে যখন কিনা নিজের রুমে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে অসুতোষ প্রাণিককে ফোন করে বলতে থাকি যে আমি আমার কাজটা করে ফেলেছি এবং এখন এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনার সেই কনস্ট্রাকশনের কাগজে ডকুমেন্টে সিগনেচার করে দিয়েছে এবং সে সজ্ঞানী সমস্ত কিছু করেছে, যেটা কিনা আপনি লিখে দিয়েছেন সেভাবেই হয়েছে। এবার শুধু আপনার কাছে এটা কাল আমি হ্যান্ড ওভার করে দেবো, তার পরবর্তীতে আপনি আপনার খেলাটা শুরু করে দেবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম এই সমস্ত কিছু কথোপকথন শুনে ফেলে আড়ি পেতে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল যে ওই অসুতোষ প্রাণিকের সঙ্গে মেঘা ম্যাডাম হাত মিলেছে এবং এই ডকুমেন্টে সেই ইললিগাল কনস্ট্রাকশনেরই পেপারসগুলো লেখা আছে, যেটাতে কিনা দেবীমা না বুঝে সিগনেচার করে দিয়েছে। যে করে হোক না কেন আমাকে এই ফাইল থেকে এই ডকুমেন্টগুলো সরিয়ে দিতে হবে, নয়তো অনেক বড় বিপদের মুখে পড়তে পারে আমার দেবীমা, এবং আমি বেঁচে থাকতে আমার দেবীমাকে কোনো মতেই আমি বিপদের মুখে পড়তে দেবো না এবং লোকের কাছে খারাপ শাস্তি আমি দেবো না। তার জন্য আমাকে আজ রাতের মধ্যেই যা করার করতে হবে এবং এই ফাইলে কোনো মতেই সেই ডকুমেন্টটা যাবে না, বরঞ্চ অন্য কিছু যাবে। মেঘা ম্যাডাম, আপনি শুধু দেখুন আপনার খেলা কী করে ঘুরিয়ে দিত। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।